কোরআনের দলিল হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে ছিল। নাম কি? ছেলে তো পরে অনেক হয়েছে, শুরুর দিকে দুই ছেলে হারুন। দুই ভাইয়ের মধ্যে একটু গন্ডগোল হয়েছে, আমি ওই গল্পে যাব না, দেরি হয়ে যাবে। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে। একটু খালি এতটুকু বলে কোন ভাইকে হত্যা করছে? কাবিল হাবিলকে হত্যা করছে। মাশাআল্লাহ। এই হত্যার আগে দুই ভাইয়ের কিছু কথাবার্তা হয়েছিল। ওই কথাবার্তাগুলো আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা মায়েদা এনেছেন কয়েকটা আয়াত। সেখান থেকে আমি দুইটা আয়াত আপনাদেরকে একটু শোনাই, তারপরে বুঝাই যে বস্তু মানুষকে অপরাধ থেকে রোখে না, রোখে মাত্র আল্লাহর ভয়। এটা দেখে কোরআন তার প্রমাণিত। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله إني أخاف الله رب العالمين। পুরা আয়াতের তরজমা করব না। কাবিল যখন হাইরা গেছে কোরবানিতে, তো দুনিয়ার সব জালেমের একটা সিস্টেম আছে। সিস্টেম মতো যদি হাইরা যায়, নিয়ম মতো যদি দেখে যে আমি হাইরা যাব, তখন সে কি করে? পেশি শক্তি দেখায় আর জয় ছিনায় আনে। বলেন না, বুঝেন না এই কথা? জালেম কাবিল যখন বুঝছে আমি হাইরা গেছি, এখন জালেম কাবিল কি বলে? লা আক্তুলান্না, কান তোরে মেরেলাম। তাহাবিল বলে, ভাইরা আমার দোষ কি? তুই আমারে কেন মারবি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ নেক আমল মুত্তাকি যে তার আমল কবুল করে। তুই বাবার হুকুম অমান্য করে গুনাহ করেছিস, আল্লাহ তোর কুরবানি কবুল করে নাই, এই দোষ কি আমার? তবে রে ভাই শোন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাক লিতাকতুলানি, আমাকে হত্যার জন্য যদি তুই তোর হাত আমার দিকে বাড়াস, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোকে হত্যা করার জন্য আমার হাত তোর দিকে বাড়াবো। খেয়াল করেন পয়েন্ট। এই যে হত্যার মতো অপরাধটা হাবিল করবে না বলছে, কারণটা কি বলেছে? যে আমি যদি তোকে হত্যা করি তো আমাকে পুলিশে ধইরা রিমান্ডে দিবে, এই জন্য আমি এই কাজ করব না। হাবিল এটা বলেছিল। আমি যদি তোকে হত্যা করি আমাকে র্যাব ধরে ক্রস ফায়ার দিবে, হাবিল এটা বলেছিল। আমি যদি তোকে হত্যা করি, আমাদের বাবা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা ফিট করে রাখছে, আমি ধরা পড়ে যাব, হাবিল এই কথা বলেছিল? হাবিল একটাও বলে নাই। কেন? এই একটাও মানুষকে অপরাধ থেকে আটকায় না। অপরাধ থেকে যা আটকায়, হাবিল ওই কথাই বলেছে, আমি এই অপরাধ করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। আর যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে পারে। এক নম্বর দলিল। দুই নম্বর দলিল দিচ্ছি সমাজ বাস্তবতা। আচ্ছা বলেন, ধর্ষণ এটা একটা নরমাল অপরাধ না ভয়ঙ্কর অপরাধ? সবাই বলে। এটা কি শুধু বাংলাদেশেই ভয়ঙ্কর না সারা দুনিয়া? ধর্ষণ যেহেতু একটা ভয়ঙ্কর অপরাধ, তাইলে বস্তু, অস্ত্র, আইন, আদালত এগুলো যদি মানুষকে এই অপরাধ থেকে রুখত, তাইলে দুনিয়ায় ওই সমস্ত রাষ্ট্রে ধর্ষণ সবচেয়ে কম হতো যাদের অস্ত্রে যারা যত বেশি শক্তিশালী, প্রযুক্তিতে যারা যত বেশি উন্নত, ওই সমস্ত দেশে ধর্ষণ সবচেয়ে কম। কথা ঠিক কিনা বলে? অথচ আমরা দেখি বাস্তবতা তার উল্টা। বাস্তবতা উল্টা। কি উল্টা? গত 2 বছর আগে জাতিসংঘ একটা জরিপ চালাইছে, পরীক্ষা সারা দুনিয়ায়।
কে চালাইছে পরীক্ষাটা কিন্তু হেফাজতে ইসলাম না। আমি বারবার জিজ্ঞেস করব, আপনারা বলবেন জাতিসংঘ। হেফাজতে ইসলাম এই জরিপ চালাইছে কে? কাকরাই মসজিদ চালাইছে? হাটহাজারী মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা কে? মুসলমানদের পক্ষের শক্তি না বিপক্ষের? সন্দেহ আছে এখনো? কে? কারা চালাইছে? বারবার কেন বলাচ্ছি? যেন ফলাফলটা শুই না কেউ না বলে ও মোল্লা এটা তো নিজেকে বানাই না। না না, তোদের আব্বারা এই ফলাফল প্রকাশ করেছে, আমরা না। কারা কারা বলেন, কারা সেই আব্বারা? কারা? জাতিসংঘ। জাতিসংঘ সারা দুনিয়ায় জরিপ চালায়া শীর্ষ 10টা ধর্ষণের শীর্ষে যারা, এমন 10টা দেশের নাম প্রকাশ করেছে। এর মধ্যে 1 নাম্বার, সব আকাম কুকামের মূলে যেই হজরতরা থাকে সেই আমেরিকা। 1 নম্বর ধর্ষণের শীর্ষে কি? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমেরিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? উন্নত প্রযুক্তিতে, শক্তিশালী প্রযুক্তিতে উন্নত হওয়া সত্ত্বেও ধর্ষণের শীর্ষে কেন? কারণ হচ্ছে ওদের অন্তরে আল্লাহর ভয় সবচেয়ে। প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রুখে নেয় বা প্রমাণ। 2 নাম্বার, সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? কথা বলে? হ্যাঁ, মাশা কথা বলে। 3 নাম্বার, ইউরোপের এক দেশ সুইডেন প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 4 নাম্বার আপনাকে দাদারা।